আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো চলেন যাওয়া যাক শাশুড়ির জাংলাই থেকে। আজকে আমি ঝিঙা তুলবো। তো ঝিঙা কিন্তু ঘাটি খেতে অনেক মজা লাগে, এই জন্য আজকে আমি নিজে হাতে তুলে ঘাটিটা করব। তো ওই যে ঘিরার কাছে তো আমি এসেও গেছি। যেহেতু সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছে আর ঘিরার মধ্যে মাটিটা বেশ স্যাঁতসেঁতে হয়ে আছে, এই জন্য ঢুকতেই কিরকম যেন লাগতেছে কাদার মধ্যে। তো এই যে দেখেন ঝিঙাগুলো কিন্তু ধরে আছে। ছায়া তুমি ধরো, আমি তুলি। হ্যাঁ, গাছ থাকলে কিন্তু এটাই সুবিধা, যখন তরকারি থাকে না তখন গাছ থেকে এটা ওটা ঢুকালে আর কি তরকারিটা হয়ে যায়। বড় বড় হয় না, খুব ছোট ছোট। তো এই যে দেখেন আমি 5টা ঝিঙা পাইছি, খুব কচি কচি ঝিঙা। তো গাছের টাটকাটা কিন্তু অনেক স্বাদ। আর জানলার মধ্যে থেকে আমার ঢুকতে খুবই ভয় করতেছিল, যেহেতু এখন সব রাসেল ভাইপা সাপ বের হয়েছে, এই জন্য ওর মধ্যে যদি থাকে তো খুব ভয় ভয় করতেছিল। তারপরে সাহস করে যাই এগুলো তুললাম। তো এই যে ছায়ার বাবা তো কালকে হলো দিনাজপুর গিয়েছিল, তো সেখান থেকে আম নিয়ে আসছে। তো ওখানকার আমগুলি অনেক সুন্দর টেস্ট আরও ছিল। রাত্রে সব কেটে কেটে খাওয়া হয়েছে। এত সুন্দর মিষ্টি আমগুলো, অনেক মজা খেতে। আর এই যে এত বড় একটা পাক্কা টুসটুসে পেঁপে, তো এখনও সেভাবে মজা নাই। বলল যে গরম পড়তেছে, এভাবে বাইরেই একদিন রাখলে আর কি খেতে মজা লাগবে। অনেক সুন্দর কিন্তু পেঁপেটা, যেখান থেকে নিয়ে আসছে বলছে যে অনেক স্বাদ, এজন্য। আর ছায়ার বাবার হলো পেঁপেটা কিন্তু অনেক পছন্দ। তোর কিন্তু আবার কেনাকাটার হাতটা খুবই বেশি। তো এই যে দেশি পটল পাইছে, তোর পটলটা আর কি আমি ফালা করে ভাজি খাই, পটলটা পুরাই খাই, আমার অনেক ভালো লাগে, এজন্য নিয়ে আসছে পাইছে। তো নিয়ে আসছে কিন্তু রাত 1টা-1:30টার দিকে। তো ওইদিকে নাকি এগুলির আবাদ হয় টাটকা ভুঁইয়ের থেকে, পাইছে দোকান থেকে নিয়ে আসছে। আর এই যেখানে আছে হলো আলু। তো যাই হোক, দিনাজপুর থেকে আলু নিয়ে আসছে। তো আলুগুলো ভালো আছে নাকি আমি এখনো বলতে পারছি না, দেখে তো মনে হচ্ছে ভালোই আছে। বললো যে আলুগুলো ভর্তা খেলে আর কি অনেক আর কি স্বাদ লাগে, এই জন্য নিয়ে আসছে। বেশ ছোট ছোট আলু, গোল গোল। এই আলু কিন্তু এদিকে পাওয়া যায় না। তো দেখে বোঝা যাচ্ছে যে দেখেন ভুঁইয়ের থেকে ওঠানো ছোট ছোট গোল গোল আলু। ওই যে এখন আমার ছায়ার বাবা হলো ড্রাগন ফল নিয়ে আইছে। তো তানভীরের তো খুব পছন্দ। কোনটি খাওয়া দেখো, দুইটাই তো যে আমি দুপুরের রান্নার জন্য এখানে মাছের ডিম আর আলুটা ধুয়ে রাখছি। আর এই যে এখানে আছে চিংড়ি মাছ, বেশ বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে আমি যেখানে শাকের ডাঁটা, আলু আর পটল দিয়ে কেটে রাখছি, এগুলো দিয়ে রান্না করব। আর এই যে সব কিছু আমি রেডি করে রাখছি, কেটে ধুয়ে মুয়ে আর কি। তো এই যে আমি শাকটা কিন্তু সিদ্ধতে দিয়ে দিছি, লাল শাক হয়ে উঠেছে। এখন আমি শাকটাতে তেল পারবো।
পিছন দিয়ে দাঁড়ো, হের হের করে তাড়ি বার করে দাও, দেও আব্বা। তো এখন আমি তরকারিটা চুলাইতে দেব চিংড়ি মাছের। তো বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছটাও কষানো লাগবে। ধনে গুঁড়া, আমি এর সঙ্গে কাঁচামরিচটা কিন্তু বেটে দিছি, আর হালকা সামান্য একটু শুকনো মরিচের গুঁড়াটা দিলাম যাতে একটা সুন্দর কালার আসে, এই জন্য। তো এবার আমি মাছটাও দিয়ে দেব। মাছটা যতক্ষণ লাল লাল হয়ে না ওঠে ততক্ষণ ধরে আমি মাছটা কিন্তু কষাই নেব। তো এই যে মাছটা কিন্তু লাল হয়ে কষানো হয়ে গেছে, মাছটা পুরোপুরি কালার এসে গেছে, এই জন্য আর বেশি কষাবো না। আমি এখন তরকারিটাও দিয়ে দেবো। তো এই যে মাছটা তরকারির সাথে এভাবে কষালে আর কি আরেকটু কষানো হবে। তো এর মধ্যে দিয়ে আর কি মশলাটা মাছের মধ্যে ঢুকবে, নুন ঝালটা। তো এই যে তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। তো তরকারিটার সাথে মাছগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। তবে এখন ঝোলের পানিটাও দিয়ে দেবো। তো ওই যে এখন বিকেল টাইম ওর বাবা আম নিয়ে চলে আসছে। তো কালকে রাত্রেও 2 কেজি আম আনছিল, ওইটা হলো কি যেন বলো, যাই হোক আমের রাজা, ওইটাই বেশি দামের আম। তো নিয়ে চলে আসছিল, সে আমটা নিয়ে আর কি তানভীরের কাড়াকাড়ি হয়েছে। ওর আম খেয়ে মন ভরে না, এই জন্য ওর বাবা আবারও নিয়ে চলে আসছে আম। তো এই যে দেখেন আমগুলো কিন্তু অনেক সুন্দর আম, আর বেশ গাছ পাকা আম, অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। আর পাকা আমের গন্ধ তো জানেনই, অনেক ভালো লাগে। তো এই যে এই গরমে কিন্তু আম খাওয়াটা অনেক ভালো, যেহেতু এখন সব রকমই ফল ফুল পাওয়া যায়। আর ফল ফুল যে খেতে পারে তার তো কোনো সমস্যাই থাকে না, শারীরিক সমস্যা বলেন, শরীরের সমস্যা বলেন, কিছুই থাকে না। তো যাই হোক, আর বাচ্চারা তো এটা ওটা খেতেই থাকে, আর আমার তানভীরের তো খুবই পছন্দ। ও ফল ফুল সব কিছুই ওর আর কি খাওয়ার আছে। তো যাই হোক, আর এখন আর বেশি কথা বলবো না। এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো ভালো কমেন্ট কিন্তু পড়তে আমারও খুব ভালো লাগে, আর আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।